আমি আমার সৌন্দর্যটাকে একেবারে পণ্য বানিয়ে তারপর সেটাকে নিয়ে আমি এগিয়ে যাব। কম্পিটিশন না, আমি আমার দক্ষতা যোগ্যতা অনুযায়ী আমার জায়গায় যাব। একজন মায়ের কাছে তার প্রতিটি সন্তানই ভীষণ আদরের। 8 ন্যাশনাল অ্যাওয়ার্ডস আমার ঝুলিতে এসেছে। আজ সঙ্গীতা চৌধুরী যে জায়গাটা তৈরি করেছে একেবারেই নিজস্ব প্রচেষ্টায়। থিয়েটার কর্মীরা অভিনয় শিল্পী, অভিনয় এবং থিয়েটারের পেছনে আমাদের স্টেজেও অনেক ধরনের কাজ আছে। থিয়েটার তো একটা সম্মিলিত প্রচেষ্টা, সেখানে আমাদের লাইট, সেট, মিউজিক, প্রপস, কস্টিউম সব জায়গায় কাজ করতে হয়। আমি মূলত অ্যাক্টর হিসেবে কাজ করি, পাশাপাশি কোরিওগ্রাফার হিসেবে কাজ করছি, বেশিরভাগ সময় মিউজিকেও কাজ করি। এখন থিয়েটার কর্মীদের যেহেতু প্যাশনটা অভিনয়, সেখানে বড় বিগ স্ক্রিন তো অবশ্যই তার একটা বড় লক্ষ্য হবে। বেশিরভাগ থিয়েটার কর্মী হয়তো আগের দেখা যেত যে তারা আসছেন না বড় স্ক্রিনে বা নাটকগুলোতে কাজ করতে, এবং এটার আরেকটা কারণ হচ্ছে, কম দেখার কারণ হচ্ছে একটি থিয়েটার প্রোডাকশনের এত রিহার্সাল করতে হয় আমাদের, শুটিং টাইমটা ম্যানেজ করাটা কঠিন হয়ে যায়। যে প্যাশনেটলি থিয়েটার করে সে কিন্তু শুটিং টাইম ম্যানেজ করতে পারে না। এবং আমরা যারা থিয়েটার করি, পাশাপাশি বিগ স্ক্রিনে কাজ করছি, বা আমি তো নিয়মিত বিজ্ঞাপন করি, আপনারা জানেন, ওটিটিতে কাজ করছি, নিয়মিত নাটক করি, সিরিয়াল এবং চলচ্চিত্র, আমাকে কিন্তু অনেক স্ক্যাজুয়াল মিশিয়ে মিলিয়ে কাজ করতে হয়। এইটা একটা প্রতিবন্ধকতা হয়ে যায় স্ক্যাজুয়ালের ক্ষেত্রে। আর কেউ তাদেরকে টেনে আনেন না, এই কথাটা ভুল। আমি তাহলে কাজ করার সুযোগ পেতাম না। আমার থিয়েটারের ক্যারিয়ার 28 বছরের। আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে থিয়েটার করি। তো আমার ইউনিভার্সিটি লাইফ থেকে থিয়েটার করার পাশাপাশি কিন্তু আমি স্ক্রিনে সবসময় থেকেছি, সেটা নাটক বলেন, উপস্থাপনা বলেন বা চলচ্চিত্র বলেন। তো সেটা হচ্ছে নিজস্ব চেষ্টা, একাগ্রতা, নিষ্ঠা থাকতে হয়, পাশাপাশি আপনার সৌভাগ্যও কাজ করতে হয়। বয়সের ভারে নুজ্জ হওয়ার বিষয়টা আসলে থিয়েটার কর্মীদের ক্ষেত্রে পুরোপুরি ঠিক নয়, তারা ফিজিক্যালি অনেক ফিট। আমি যে এক্সপেরিয়েন্সের সময়টা বললাম এবং পাশাপাশি আমার যা বয়স, তাতে আমার যারা থিয়েটারের বাইরের প্রফেশনে যারা কাজ করে তারা কিন্তু রীতিমতো বুড়িয়ে গেছে, এবং মানসিকভাবেও বৃদ্ধ হয়ে গেছে, শারীরিকভাবেও। নিশ্চয়ই আমার দর্শকরা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে দেখেন, আমাকে সবাই আমার উদ্দীপনা দেখে ভীষণ প্রশংসা করে। আমি ভীষণ এনার্জেটিক একজন মানুষ বলে নিজেকে দাবি করি। আমার ক্ষেত্রটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আমি একাডেমিক সাইডটা আমার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না, আবার কেউ কেউ জানেন, আমি দীর্ঘ 23 বছর শিক্ষকতা প্রফেশনে ছিলাম। আমি দুটো মিশনারি কলেজে অ্যাসোসিয়েট প্রফেসরশিপ পর্যন্ত কাজ করেছি, লেকচারার থেকে। আমার যেহেতু পেশাগত শিক্ষকতা, পাশাপাশি হচ্ছে থিয়েটার, সেটা আমি স্কুলিং হিসেবে নিয়েছি, এবং আমার মনের এক ধরনের চাহিদা মেটানোর একটা জায়গা। যে আমি ছোটোবেলা থেকে আসলে আমার বাবা মা, আমি ভীষণ সংস্কৃতি মনে একটা পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবা মা আমাকে নাচ, গান, অভিনয়, আবৃত্তি সব শিখিয়েছেন। এখন থিয়েটার আমার কাছে মনে হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, আমি সেটাকে কাজে লাগাতে পারব। যার কারণে আমার পেশাগত জায়গার কারণে আমি পারিনি বড় সময় ছুটি নিয়ে শুটিংগুলোর স্ক্যাজুয়াল মেনটেন করা। এই জন্য আমি 14 বছর আগে আপনার কথা অনুযায়ী আমি খুব ফোকাসড জায়গায় আসতে পারিনি। অবশ্যই সম্মিলিত কাস্টিংয়ের কাজ, কিন্তু আপনি যে বলছেন যে থিয়েটার কর্মীরা যখন একটা নির্দিষ্ট বয়সের পরে স্ক্রিনে আসে, এটা কেন আসে? কারো কারো ক্ষেত্রে হয়তো প্যাশনেটলি থিয়েটারের এই টাইমটা হয়তো মেনটেন করে বড় স্ক্রিনে আসাটা সম্ভব হয়ে ওঠে না। আমি তো জানি না কার ব্যক্তিগত কে কী কারণে পারছে না। আমার ব্যক্তিগত কারণ ছিল এটা হচ্ছে, আমি যেহেতু কলেজে পড়িয়েছি, আমার দীর্ঘ সময়ের ওটা আমার প্রফেশন ছিল। পেট চালাতে গেলে তো টাকাটাও দরকার হয়। আর এখনকার যে প্রফেশনাল যে জায়গাটা শক্তপোক্ত হয়েছে, তখনকার সময় কিন্তু এতটা শক্তপোক্ত ছিল না। আমার 14 বছর আগের গল্প বলছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে, এবং আমি কিন্তু কোনো বিউটি কম্পিটিশন করিনি, আমি কখনোই কোনো বিউটি কম্পিটিশন করিনি। আমাকে সবাই খুব ইন্সপায়ার করেছে। আমি পড়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি কালচারাল ইভেন্টগুলোতে, ন্যাশনাল কম্পিটিশনগুলোতে আমি গোল্ড অ্যাওয়ার্ড এনেছি। সো আমার কিন্তু তখন প্রভূতই ছিল লাক্সে অ্যাটেন্ড করা, অমুক তমুক বিভিন্ন ব্র্যান্ডের কম্পিটিশনগুলো করা। আমি কিন্তু কখনো কম্পিটিশনে অ্যাটেন্ড করিনি, এবং আমার মনে হয়েছে কম্পিটিশন না, আমি আমার দক্ষতা যোগ্যতা অনুযায়ী আমার জায়গায় যাব। কম্পিট করে যাওয়ার কোনো দরকার নেই। সৌন্দর্য কম্পিটিশনটা নিয়ে আমার অবশ্য আমার ব্যক্তিগত কিছু দ্বিমত আছে। সৌন্দর্যটা শুধুমাত্র একটা সময় হয়তো অনেক বেশি গ্ল্যামারকে দেখা হতো, এখন বুদ্ধিদীপ্ততাকেও দেখা হয়, জ্ঞানের ব্যাপারটারও চর্চার ব্যাপার দেখা হয়। তো নানা কারণে আসলে যার যার প্রেক্ষাপট, যার যার বাস্তব
বাস্তবতা তাকে হয়তো আসতে দেয় না। তবে আপনি যেটা আপনার অবজারভেশন ভীষণ ঠিক, একটা নির্দিষ্ট সময় পরে সবাই বড় জায়গায় কাজ করতে আসে। আর আমার দল নাট্যকেন্দ্র, আমার গুরু শ্রদ্ধেয় তারিক আনাম খান, উনি আমাকে একটা কথা বলেছেন যে সঙ্গীত আগে শেখো, শিখে নিজের জায়গা তৈরি করো, তারপর তুমি গিয়ে দাপিয়ে বেড়াও, কোনো সমস্যা নাই। একজন মায়ের কাছে তার প্রতিটি সন্তানই ভীষণ আদরের, ভীষণ পছন্দের এবং ভালোবাসার। অভিনয়টা আমার ভীষণ প্রিয়, প্যাশনেটলি আমি করি অভিনয়টা, যে দুটো মাধ্যম আমাকে আলোড়িত করে, মঞ্চ এবং বিগ স্ক্রিন চলচ্চিত্র। আসলাম না কেন, গ্যাপ হলো বলবো না, আসলাম না কেন, এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিরুচির জায়গা। আমি বলেছি যে আমার কাছে কখনোই মনে হয়নি আমি আমার সৌন্দর্যটাকে একেবারে পণ্য বানিয়ে তারপর সেটাকে নিয়ে আমি এগিয়ে যাব। নো, আমি আসলে আমার শিক্ষকতা প্রফেশনে যাব আমি আগে থেকে ডিটারমাইন্ড ছিলাম, এবং আমার ডিটারমিনেশনটা এমনই পরিপক্ক জায়গায় ছিল যে আমি জানতাম আমি যখন পাশ করব আমি খুব ভালো কোনো ইনস্টিটিউশনে পড়াবো, পাশাপাশি আমি আমার কালচারাল ওয়ার্কসগুলো রাখবো। এটাকেই আমি প্রফেশন নিতে চাইনি, এবং আমার পরিবারও বলেছে ঠিক আছে তোমার ইচ্ছে। ওই সময়ে আমার যা যা অপরচুনিটিস ছিল সেই অপরচুনিটিসগুলো আমি আসলে আমার অর্জনের ক্ষেত্রে বেশি কাজে লাগিয়েছি। আমি ইউনিভার্সিটি পড়াকালীন টোটাল আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 8 ন্যাশনাল অ্যাওয়ার্ডস আমার ঝুলিতে এসেছে, কারণ আমার চর্চাটা ছিল, আমি নাচ গান অভিনয় আবৃত্তি আমি 4টা মাধ্যমে পেয়েছি। সো এই জায়গাগুলো যখন আমি অর্জন করেছি ওই সময়টা আসলে আমার নিজেকে ফোকাস করার চাইতে অর্জনের ঝুলিটা আমার বাড়ানোর ইচ্ছে ছিল। এটাই আমার ক্ষেত্রে এটা হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিরুচির সেটা হচ্ছে যে এক একজনের আইডিওলজি তো এক এক রকম। আমি সাহিত্যের স্টুডেন্ট, আমি বাংলা ভাষা ও সাহিত্যে পড়েছি, আমি এমফিল করছি বাংলা ভাষা ও সাহিত্যে, এবং আমার কাছে সৌন্দর্যটাকে কোনো একটি নির্দিষ্ট ছকে বাঁধতে চাইনি। ওই সময় পরিপক্কতারও তো একটা ব্যাপার আছে, ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। ওই বয়সে আসলে আমি ভীষণ, আমার কাছে মনে হতো ওই পথটা ভীষণ পিচ্ছিল, আমি কি প্রপার জায়গায় থাকতে পারবো, আমাকে গাইড করবে কে। হ্যাঁ, আমি ভীষণ কালচারাল ফ্যামিলির মানুষ, কিন্তু মিডিয়াতে আমার বহু আত্মীয় স্বজন আছেন, আমি কোনো আত্মীয় স্বজনের হাত ধরে মিডিয়াতে আসিনি। আজ সঙ্গীতা চৌধুরী যে জায়গাটা তৈরি করেছে একেবারেই নিজস্ব প্রচেষ্টায় এবং শুভানুধ্যায়ীদের আশীর্বাদে, ভালোবাসা। এই গল্পটা আমি বলেছি সবার সামনেই, তখন বলছিলাম এটা আমাদের গল্প, এবং একজন চিত্রনাট্যকার এবং একজন পরিচালক যখন যুথবদ্ধতায় দাঁড়িয়ে কিছু বলতে চান তার দর্শককে, সেটি হয় আমাদের মেসেজ। শেকড়টা অবশ্যই আমাদের শেকড়ের দিকে প্রথিত করবে, সেদিকেই টেনে নিয়ে যাবে যদি না আমরা গল্পটি প্রপারলি বলতে পারি। এবং আমি ভীষণ আশাবাদী, প্রসূন রহমান এত শক্তিশালী একজন ডিরেক্টর, আমি তার সাথে এর আগেও 2টো চলচ্চিত্রে কাজ করেছি, জন্মভূমি এবং সত্যজিৎ, প্রিয় সত্যজিৎ। এই 2টো চলচ্চিত্রে তার স্টোরি টেলিং এতটাই অনবদ্য, সেখানে আসলে দর্শক পুরোপুরিভাবে এবং নানা ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আমাদের এই চলচ্চিত্রগুলো যাচ্ছে, তার মানে জুরি বোর্ড সেগুলোকে সাদরে গ্রহণ করছেন বলেই তো সবার কাছে পৌঁছচ্ছে দেশ বিদেশে। সেই জায়গা থেকে আমার কাছে আমি 100% আশাবাদী যে অবশ্যই প্রসূনদা তার গল্পটি চমৎকারভাবে আমাদেরকে নিয়ে বলতে পারবেন। প্রভাবযোগী সিনেমা এ কারণেই আমরা অনেক বেশি পরিবার থেকে একক হয়ে উঠছি, আমাদের পরিবার নিয়ে থাকতে হবে। এই পরিবারতন্ত্র বিদেশে বা দেশের বাইরের দেশ, উন্নত দেশগুলোতে তারা এখন যুথবদ্ধতায় চলে যাচ্ছে, আর আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিটিতে যাচ্ছি। সেখান থেকে নিজেদেরকে পরিবারের দিকে আসতে হবে, সেটাই শেকড় আমাদের। পরিচালক বলেছেন দেখে হ্যাঁ বলেছি, সেটা অবশ্যই প্রথমে নয়। আমাকে যখন দাদা ফোন করেছেন যে সঙ্গীতা কেমন ব্যস্ততা, আমরা তোমাকে ভাবছি এরকম একটা নিয়ে, এবং আমার একটি স্কিলের কথা জিজ্ঞেস করছেন, সেই স্কিলটা আপনারা স্ক্রিনে দেখবেন যখন চলচ্চিত্রটি আমরা দেখব। তো আমি তখন, দাদা জানা ছিল না, আমি তখন বলেছি হ্যাঁ দাদা আমি বিষয়ে পারদর্শী, আমি জানি বিষয়টা কি। তো তখন বলছে তাহলে তো এই চরিত্রের জন্য তুমি একদম পারফেক্ট, আপনি একদম পারফেক্ট, সো আপনি করতে পারেন। দাদার এই কথাটা আমাকে ভীষণ একটা শক্তি দিয়েছে যে ভেরি গুড, এবং আমার এই স্কিলটা দেখানোর জন্য আমি আজ পর্যন্ত কোনো চলচ্চিত্র পাইনি আমি যেই মাধ্যমে কাজ করতে চাই। আচ্ছা, এটা একটা কারণ। এবং আমি পুরো স্ক্রিপ্টটা পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটি একটি সেই স্কিল সংযুক্ত একটি ডাইনামিক ক্যারেক্টার। আমি এ ধরনের চরিত্র আগে করিনি। একজন শিল্পীর তো আত্মবিশ্বাস প্রখর থাকতে হয়, আর আমি যেহেতু আমার স্কুলিং যেহেতু থিয়েটার, এবং আমি যেহেতু নাটক নিয়ে আমার পড়ালেখাও আছে, আমি পড়ালেখাও করি, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দর্শক আমাকে দেখে হতাশ হবেন না, আমাকে দেখে তাদের একটি খুব কর্নার তৈরি হবে, সেটা মায়া, ভালোবাসা এবং খুব আপন হবার কর্নার তৈরি হবে।